শরণাগত, তাই শিক্ষা দিলেন শরণাগত হও। অনুরাগ, প্রেম, ভালোবাসায় ওই পাথরের থামের মধ্যে থেকেও ভগবান আসতে বাধ্য হলেন। তাহলে কেন দরকার ছিল কি ওখান থেকে আসা? এমনিই তো এসে হত্যা করতে পারতেন হিরণ্যকশিপুকে, তা তো করলেন না। তাই ও মৎস্য, কুর্ম, বরাহ, নৃসিংহ, বামন ইত্যাদি রূপে 10 অবতার রূপে এসেছেন। আমরা কলির জীব, আমাদের কলির জীব, আমাদের বড় দুর্দৈব, আমাদের দুঃখ বিপদ কি ভগবানকে ভুলে আছি। ভগবানকে ভুলে আছি, এটাই হচ্ছে আমাদের বিপদ। বলে বিপদে আছে, কি বিপদে আছে? সংসারে ভারী অশান্তি, ছেলে বউতে ঠিক নেই, সন্তানের সাথে আমার নেই, এই সমস্ত কত কিছু কথা। বলে বিপদে আছি, দুঃখে আছি প্রভু। শাস্ত্র বলছেন এগুলো দুঃখ নয়, এগুলো বিপদ নয়। সংসারে থাকলে পরে ওগুলো হবে, সংসারে থাকলে পরে ওগুলো হবে। সংসারকে বলা হলো কি আগুন, দাবানল। সেই দাবানলের মধ্যে থাকলে পরে ওগুলো হবে, ওগুলো দুঃখ না, বিপদ না। শাস্ত্র বললেন কোনটা বিপদ জানো? ভগবানের থেকে দূরে সরে থাকে, এটা হচ্ছে বিপদ। আর দুঃখ কি জানো? কি সুন্দর কথা বলছেন আচার্য, বলছে দুঃখ কি জানো? ভগবানের নাম বিস্মরণ, এটা হলো দুঃখ। তুমি যদি তার নামটা ভুলে যাও তাহলে সেটা তোমার দুঃখ। আর বিপদ কি? ভগবানের থেকে দূরে সরে থাকা। সংসারের মধ্যে যেগুলো, এগুলো দুঃখ নয়, বিপদ নয়। যে ভগবানের থেকে দূরে সরে থাকে সে বিপদে আছে, আর যে ভগবানের নাম স্মরণের মধ্যে রাখতে পারে না সে দুঃখে আছে। সুখী কে? বলছেন সুখী হলো সেই যে ভগবানের ভাবনার মধ্যে মনটাকে ডুবিয়ে রাখতে পারে। কলির জীবে স্বাভাবিক ধর্মই হলো ভগবানকে ভুলে থাকা। কৃষ্ণ বলি সেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার দুঃখ। কবু স্বর্গে উঠায়, কবু নরকে চুবায়, দণ্ড জনে রাজা যেন নদীতে চুবায়। কৃষ্ণকে ভুলে আছি আমরা, তাই আমাদের দুঃখ কষ্ট যন্ত্রণার মধ্যে আউলেও খাচ্ছি। ওই যে ভালোবাসার কথা ভাগবতের মধ্যেও, ভালোবাসা আমাদের লেশ মাত্র না। আপনাদের থাকতে পারে, আপনারা পরম ভক্ত, ধামে অবস্থান করে, আমার সেই ভাবনা নেই, আমি পারি না সেইভাবে ভগবানকে ভালোবাসতে। আর তাই বোধহয় দূরে দূরে সরে থাকি তার থেকে। তাই বোধহয় দুঃখ কষ্ট যন্ত্রণার মধ্যে, না না, দুঃখ কষ্ট যন্ত্রণার মধ্যে রাখেননি ভগবান, আনন্দেই রেখেছেন। কিন্তু এই যে ভাগবতের যে ভালোবাসা, যে প্রেম, যে অনুরাগ, দূরের ভগবানকে কাজ করে, এই ভালোবাসা লেশ মাত্র আমাদের নেই। সব সময় খালি কিছু চাওয়ার লালসা, পাবার লালসা। তোমাকে এইটা দেবো, তুমি আমাকে এটা পাইয়ে দাও। বলছেন ছোট্ট শিশু যখন বাবার সাথে রাস্তায় বেরোয় না, তখন সে ওই দোকানে যা কিছু চায় সব কিছু কিনে নিতে চায়, এটা চাই, ওটা চাই, ওটা চাই। আমরা ঠিক তেমনি ভগবানের কাছে খালি চেয়ে বেড়াচ্ছি, দাও 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 দাও। কিন্তু বাবা কি ওই ছোট্ট সন্তানটিকে সবকিছু কিনে দেন? না, এটা খেও না, এটা খেলে তোমার এই হবে না, এটা নিও না বলে তার সামর্থ্য থাকলেও তিনি কিন্তু সবকিছু দিয়ে তার সন্তানকে ভরিয়ে রাখেন না। কেন রাখেন না? কোনটা ভালো মন্দ বিচার করেন। ঠিক তেমনি ভগবানের কাছে আমরা চাইছি, খালি চেয়ে যাইছি কলির জীব। ভাগবতের কথা তো দূরে রাখলাম, কারণ ভালোবাসা আমাদের পক্ষে সম্ভব নয়। কিচ্ছু চাইবো না, শুধু ভালোবেসে তস্মিন তুষ্ট জগৎ, তুমি তুষ্ট হলে সব তুষ্ট। আর সেই তুষ্ট করার জন্যই ভাগবত শিক্ষা দিয়েছেন। ভাগবত ভীষণ কঠিন ব্যাপার। ভাগবতের এই যে ভালোবাসার কথা, এ বড় কঠিন ব্যাপার, অত সহজ নয়, ভীষণ কঠিন। কিছু চাইবো না, ওরে বাবা রে বাবা, প্রতিটা মুহূর্তে চাওয়ার ইচ্ছা, লালসা। তাই এই কলি যুগে আবির্ভূত হলেন কে? আপনারা তো জানেন, আপনারা সেই ভূমির মানুষ, শ্রী গৌরাঙ্গ সুন্দর। যদি গৌরাঙ্গ না হতো কেমনে হইত, কেমনে ধরিতাম দে রাধার মহিমা, প্রেম রস সীমা জগতে জানাত কে, জগতে জানাত কে, কে জানাত যদি গো না হইত বৃন্দাবন বার্তা, কে জানাত যদি গো না হইত রাধার মহিমা, কে জানাত। তাই
তাই তো এসেছেন, তাই না? রাধার কৃষ্ণ, কৃষ্ণ আর রাধা একসাথে শ্রী গৌরাঙ্গ রূপে এসেছেন। একা এলে তো লীলা প্রকাশ হবে না, তাই সপার্ষদ এসেছেন। এসেছেন প্রভু নিত্যানন্দ, প্রেমদাতা নিত্যানন্দ, অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ, নিরভিমান নিত্যানন্দ এসেছেন। মহাপ্রভুর 13 বছর আগে এসেছেন নিত্যানন্দ প্রভু। 1473 খ্রিস্টাব্দে নিত্যানন্দ এলেন, আর 1486 খ্রিস্টাব্দে এলেন মহাপ্রভু গৌরাঙ্গ সুন্দর। একজন এলেন বীরভূমের একচাকা গ্রামে, আরেকজন এলেন এই নদিয়ার নবদ্বীপ মায়াপুরে, যখন প্রাচীন মায়াপুর বলা হয়, সেই প্রাচীন মায়াপুরে এলেন। দুজনে বলা হয় দুই ভাই একত্রে এসে কলির জীবের হৃদয়ের অন্ধকার দূর করে দিলেন। বিভিন্ন স্থানে যেতে হয় ভাগবতের সেবক হিসেবে, আর প্রশ্নের শেষ নেই মানুষের। বলে আপনারা দুই ভাই বলেন, কি করে দুই ভাই হলো? একজন নবদ্বীপে মায়াপুরে জন্মগ্রহণ করলেন, তার পিতা মাতা জগন্নাথ মিশ্র আর মাতা হলেন শচী দেবী, তাই না? আর আরেকজন এলেন বীরভূমে এক চাকা গ্রামে, সেখানে তার পিতা মাতা আলাদা। এই জন্য তার পিতাও আলাদা, মাতাও আলাদা, এখানেও পিতা মাতা আলাদা। তাহলে আপনি কি করে বলছেন? হারাই পণ্ডিত আর পদ্মাবতী দেবী, নিত্যানন্দের মার বাবা, এক চক্রে একজন জন্মগ্রহণ, তার পিতা মাতা আলাদা, আর এখানে বলে তাহলে কি করে আপনারা এক ভাই বলেন যে দুই ভাই এসে কলির জীবের হৃদয়ের অন্ধকার দূর করে দিলেন? দুই ভাই তো নয়, দুই ভাই আচার্যগণ বলছেন সেই কানাই আর বলাই, সেই বৃন্দাবনে যারা ছিলেন সেই কানাই বলাই রূপে